গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে থাকা উচিত নয়, এতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। গুম আইন নিয়ে রাজধানীতে এক আলোচনায় এসব কথাই বলেন বক্তারা। অতীত থেকে শিক্ষা নিয়ে গুমের ঘটনা তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। চৌধুরী আলম, ইলিয়াস আলী কিংবা সাজেদুল ইসলাম তুহিন আওয়ামী লীগ আমলে সরব ছিলেন আন্দোলনের মাঠে। বিএনপির এই নেতারা গুমের শিকার হলেও তদন্তে ছিল না মানবাধিকার কমিশনের কোনো উদ্যোগ কিংবা কর্মপরিকল্পনা। আর তাই অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার কমিশন আইন ও গুম আইন পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। সেই কথাই উঠে এলো এই আলোচনায়। সভায় সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেন, প্রস্তাবিত আইনে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরই তদন্ত করার ক্ষমতা দেয়া হয়েছে, ফলে বাধাগ্রস্ত হবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত। এরকম একটা দানবীয় আইন কেন রাখতে হবে যে অপরাধ করে তাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, সেই জন্য আইনটা করা হবে? এটাই সরকারের কাজ তো না। আপনি বাহিনীগুলো যেখানে অপরাধী তারা তাদের বিচারক হয়ে যাচ্ছে, তারা তদন্ত করছে তার নিজের কেসের ক্ষেত্রে। এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী, এটা করা যাবে না। বক্তারা বলেন, গুমের মতো গুরুতর অপরাধের তদন্ত পুলিশের হাতে রাখা উচিত নয়, এতে ভবিষ্যতেও গুমের ঝুঁকি দেখছেন কেউ কেউ। এই আইনের তদন্তভার কখনোই পুলিশের হাতে দেয়া যাবে না, এই তদন্ত কমিশনকেই দিতে হবে, এবং আদারওয়াইজ এটা একটা ফাও জিনিস। যারা মানবাধিকার লঙ্ঘন করে তার মধ্যে যারা অচ্ছুত থাকে, মানে যাদেরকে ছোঁয়া যায় না, তারা সাধারণত সরকার এবং সরকার সংশ্লিষ্ট হয়, তাদের উপরে নজরদারি করা সেটা সম্ভব না যদি তাদের গঠন প্রক্রিয়ায় সরকারের এতটা হাত থাকে। সভায় অন্য বক্তারা বলেন, কাউকে গুম করে চিরদিনের মতো রক্ষা পাওয়ার সুযোগ নেই, তাই অতীত অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন তারা। প্রশ্ন আসে তখন যে তদন্ত। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।